মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে স্টাডি উইথ জিরো পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার প্রিয় ছাত্র ও ছাত্রী যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য আজকের আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2023-24 জিওগ্রাফি পেজ নাম্বার এসি 211 এর সমস্ত শর্ট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ প্রশ্ন আজকের আমি তোমাদের সামনে সমাধান করে দিচ্ছি। জিওগ্রাফি পেজ নাম্বার এসি 211 একের দাগে সঠিক উত্তরটি বেছে নাও। একের এক, কাস্ট অঞ্চলে কাস্ট ক্ষয়চক্রের অন্তিম পরিণত অবস্থায় সৃষ্ট ভূমিরূপটি হলো। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, কাস্ট হ্রদ। দুইয়ের দাগে আর্টেজিও কূপ দেখা যায়। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ভাঁজযুক্ত শিলা গঠনে। তিনের দাগে মৃত্তিকা সৃষ্টির একটি নিষ্ক্রিয় নিয়ন্ত্রক হলো। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ভূপ্রকৃতি। চারের দাগে মিশরের উপর দিয়ে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু হলো। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, খামসিন। পাঁচের দাগে উচ্চ তাপমাত্রায় জন্মানো উদ্ভিদকে বলে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, মেগাথার্মস। ছয়ের দাগে পেডিপ্লেন গঠিত হয়। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মরু সমপ্রায় ভূমিতে। সাতের দাগে মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয়, সেই স্তরটি হলো। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ও স্তর। আটের দাগে চুন ও লবণের আধিক্যে গড়ে ওঠা মৃত্তিকা হলো। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, পেডোক্যাল মৃত্তিকা। নয়ের দাগে সীমান্ত বিন্যাসের সংশ্লিষ্ট পর্যায়কে বলে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ফন্ট্রোলাইসিস। দশের দাগে গোলাপি পোশাক পরিহিত কর্মী যে স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে জড়িত। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, তৃতীয় স্তর। 11 দাগে রারবান শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সিজে গ্যালপিন। 12 দাগে ছত্তিশগড়ের অন্যতম লৌহ আকরিক উৎপাদক অঞ্চল। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, দাল্লি রাজহারা। 13 দাগে শস্য প্রগাঢ়তা সর্বাধিক হয়। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, নিবিড় কৃষিতে। 14 দাগে শস্য সমন্বয় ধারণাটি অবতারণা করেন যিনি, তার নাম হলো। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, উইভার। 15 দাগে একটি পুষ্করণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তা হলো। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, আর্দ্রবিন্দু বসতি। 16 দাগে সুয়েজ খাল সংযুক্ত করেছে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ভূমধ্যসাগর ও লোহিত সাগর। 17 দাগে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বেঙ্গালুরু। 18 দাগে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে জলবায়ু হলো। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ভূমধ্যসাগরীয় জলবায়ু। 19 দাগে ভারতের শ্বেত বিপ্লবের জনক হলেন। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, ডক্টর ভার্গিস কুরিয়েন। 20 দাগে বিশ্বের রবার রাজধানী বলা হয় আমেরিকা যুক্তরাষ্ট্রের। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অ্যাক্রনকে। 21 দাগে পিটিআই যে দেশের সংবাদ বিষয়ক এজেন্সি। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ভারত। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশানের অল বাটনটি ক্লিক করে রেখো। তাহলে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। এবং ভিডিওটি যদি দেখে উপকৃত হও তাহলে ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।